নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকলকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অ্যাবাউট মাই ফ্যামিলি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা না ছিল ছেলের পরীক্ষা, তো যেহেতু ছেলের পরীক্ষা ছিল তাই সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম। তো আজকে দেখো না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, কীভাবে স্কুল পাঠাবো তো সেটা নিয়েই খুব চিন্তিত হয়ে পড়েছি। আর আজকে ওকে স্কুল ছাড়তে আমাকেই যেতে হবে। যেহেতু আজকে ছেলের পরীক্ষা ছিল, তো আজকে সঠিক সময়ে অবশ্যই স্কুলে পৌঁছাতে হবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। আর আমার বাড়ি থেকেও স্কুলটা তো অনেকটাই দূরে, তাই সেই কারণে একটু তাড়াতাড়ি আগে যাওয়ারই চেষ্টা করি। বাড়িতে না আমার রান্নার অতটা না চাপ থাকে না, আমার শাশুড়ি মাই প্রত্যেক দিন রান্নাটা করে নেন। যদি কোনো স্পেশাল কিছু রান্না থাকে তখনই হয়তো আমি করি, বা আমার কোনো কিছু রান্না করতে শখ হলো তখনই আমি করি। বাকি দিনগুলোতে মাই রান্না বান্না সমস্ত কিছু করে নেন। আর ছেলেকে এখানে স্নান করিয়ে নেব বলে ওকে জল ভর্তি করতে গিয়েছিলাম, তো ও নিজে থেকেই জলের মধ্যে এসে বসে পড়েছে। স্নান করতে আসার জন্য যতটা তাড়া থাকে, তো স্নান থেকে ওঠার জন্য অতটাও তাড়া থাকে না, জল থেকে উঠতেই চায় না। ওঠানোর সময় যত তাড়াহুড়ো করা, টানাটানি করা। স্নান হয়ে গেছে, এবারে ওকে আমি ড্রেস পরিয়ে নেব। চলো দেখাই ওকে কীভাবে আমি ড্রেস পরিয়ে রেডি করে। তো ওকে ড্রেস পরানো হয়ে গেছে, তো ড্রেস পরিয়ে দিয়েছি, কিন্তু ও এখন বলছে আমার বৃষ্টিটা থেমে গেল কেন। এইমাত্র ছেলেকে স্কুল দিয়ে ফিরলাম, দেখো পুরো ভিজে গেছি, মাথা ব্যথা একদম ভিজে টান হয়ে গেছে। যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম না, তো সেই কারণে আর লেট করিনি, তাড়াতাড়ি করে একটু স্নানটা করে নিলাম। আর আমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা বা জ্বর সর্দি কাশির একটু ধাত আছে। আর সারাদিনের মধ্যে না এই টাইমটা দিয়ে একটু টাইম পাই নিজেকে মেনটেন করার জন্য, আর বাকি সারাদিনটা না একদমই সময় হয়ে ওঠে না। এরপরে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ারও থাকে আমার। তো যেহেতু ছেলেকে দিয়ে চলে এসেছে, তো নিজের একটুখানি চুল টুল আঁচড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম। তো তোমরা কীভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, গুড বাই।